গন্ধ তো আসছে দারুণ, দেখা যাক রান্নাঘরে কি হচ্ছে। আজকে মা একটা মজাদার রেসিপি করছে আলুর পরোটা। মেকিং দেখতে হলে ভিডিও শেষ পর্যন্ত দেখুন। ভালো করে চারিদিকে চারিয়ে নেব, কারণ ভেতরে যে ফাঁকা অংশ থাকবে সেটা আমরা দেব আলুর পুর। চারিদিকে চারিয়ে নেওয়ার পর আগের থেকে করে রাখা আলুটিকে আমরা ভেতরে দিয়ে দেব। ভেতরে দেওয়ার পর এটিকে এমনভাবে সিল করতে হবে যাতে বাইরেও না বেরিয়ে যায়। আবার আস্তে আস্তে সিল করে নিলাম, তারপর বেনির উপর রেখে ভালোভাবে আস্তে আস্তে বেলে নিতে হবে। খেয়াল রাখতে হবে যাতে আলুর পুরটি ভেতর থেকে বেরিয়ে না যায়, তাহলে করতেও অসুবিধা হবে, আবার দেখতেও খারাপ লাগবে। তারপর গরম তাওয়ায় দিয়ে দিলাম, হালকা করে গ্যাসটা বাড়িয়ে দিতে হবে যাতে পরোটাটা লেগেও না যায় বা চুয়ে না যায়। এরপর থেকে উপর থেকে সাদা তেল ছড়িয়ে দিলাম। বেশি তেল শরীরের পক্ষে ভালো নয়, সেটা মাথায় রেখে করা হয়েছে। তারপর দেখতে পাচ্ছ পরোটাটা ভালো ফুলেছে, তার মানে বুঝতে হবে পরোটাটা পারফেক্ট হয়েছে। এদিকে অনেকগুলো হয়ে গেছে, দেখতে কেমন লাগছে তোমরা জানাও। দেখে তো দারুণ লাগছে, এবার খেয়ে দেখা যাক কেমন হয়েছে। বেশ মোটা মোটা গোল গোল হয়েছে, মা করেছে, এবার দেখা যাক খেতে কেমন হয়। হয়ে যাওয়া পরোটাগুলিকে মাঝখান থেকে ভেঙে দেখাচ্ছি কেমন লাগে দেখতে। ভেতরে দেখতে পাচ্ছ আলুর পুরগুলো ভালো পরিমাণে আছে, খুব সুন্দর হয়েছে। এর স্বাদ আরও বেড়ে যাবে যদি এটাকে টমেটো কেচাপের সাথে খাওয়া হয়। এগুলো সাধারণত গরম গরম খেলে বেশি ভালো, ঠান্ডা হয়ে গেলে তেমন তো ভালো লাগে না। তো সেরকম সসের সঙ্গে লাগিয়ে খেতে হবে। টমেটো কেচাপের সঙ্গে বেশি ভালো লাগে, অন্য কিছু আপনারা ট্রাই করতে পারেন। ভালো হয়েছে, গরম গরম খেতে খুবই ভালো লাগছে। ভিডিও ভালো লাগে নিশ্চয়ই একটি লাইক করে কমেন্টে জানাবেন কেমন হয়েছে করা, আর আপনারাও ট্রাই করবেন বাড়িতে করা। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে।